জনগণ ওনার সঙ্গে নেই, তাই ওনার ওয়েট কমে গিয়েছে। উনি আর হেভি ওয়েট নন। রাজ্য বিধানসভা নির্বাচনে এবারও সাধারণ মানুষের নজর রয়েছে নন্দীগ্রাম বিধানসভার প্রতি, কারণ এবার নন্দীগ্রাম বিধানসভায় প্রার্থী শুভেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূল কংগ্রেস বাজি রেখেছে পবিত্র করের ওপর। এই পবিত্র কর একদা শুভেন্দুরই ছায়াসঙ্গী ছিল। বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। 2রা এপ্রিল নন্দীগ্রাম বিধানসভার জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন পবিত্র কর। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হলদিয়ায় তৃণমূল একটি জনসভা করে। আপনাদের ভাষায় তো জনগণ যখন যার সঙ্গে থাকে তিনি তখন ওয়েটটা তার বেড়ে যায়। এখন জনগণ ওনার সঙ্গে নেই, ওনার ওয়েটটা অনেক কমে গেছে। কতটা আশাবাদী? আমরা 100% সুনিশ্চিতভাবে আমরা জয়লাভ করতেছি, শুধু ব্যবধান নিয়ে লড়াই চলছে। দেখুন, গ্রাসরুটে সাধারণ মানুষের সঙ্গে ওখানে যেহেতু আমার পারিবারিক সম্পর্ক, আত্মীয় বন্ধু পরিজন, পুরো অলির গলি সবই। 23 এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলায় 16টি বিধানসভা আসনে ভোট গ্রহণ, ফলে হাতে আর বেশি সময় নেই। সময় যত এগোচ্ছে রাজনৈতিক দলগুলির প্রচার ব্যস্ততা বাড়ছে। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে জয়ের বিষয়ে আত্মপ্রত্যয়ী পবিত্র কর। 2026 বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। হাই ভোল্টেজ নন্দীগ্রামের এবারে তৃণমূলের বাজি একদা শুভেন্দু অধিকারীর শিষ্য পবিত্র কর। তৃণমূল কংগ্রেস থেকে তিনি প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে। গুরু শিষ্যের এই লড়াই আবারও রাজ্য রাজনীতির শিরোনামে এনে দিয়েছে নন্দীগ্রামকে। নন্দীগ্রামের মাটির আটঘাট চেনে পবিত্র কর, ফলে প্রচারে বিন্দুমাত্র কসুর করছেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার কালে শুভেন্দু অধিকারীকে হেভিওয়েট বলতে নারাজ পবিত্র কর। পবিত্র কর জয়ের বিষয়ে রীতিমতো আশাবাদী। তিনি বলেন, সাংবাদিকদের কাছেই তিনি হেভিওয়েট। জনগণ যখন যার পাশে থাকে তখন তার ওয়েট বেড়ে যায়। এই যে আমার জন্ম, অতএব আমার লড়াইটা বসে। আপনি যে ব্লকে থাকেন, 2 ব্লক, সেই 2 ব্লকে বিজেপি সব থেকে বেশি লিড পায়। এবারে ঘুরে আমরা লিড পাবো। কোন অঙ্কে? সাধারণ মানুষের অঙ্ক একটাই, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, বহিরাগতকে পরিত্রাণ করতে চাইছে। এর জন্যই আমাদের কাজটা সুবিধা হচ্ছে। আপনার বিপক্ষে যিনি আছেন তিনি কি বহিরাগত? অবশ্যই। আমার উনি কাছে হেভিওয়েট নন, কারণ ওনার সঙ্গে জনগণ নেই, তাই ওয়েট কমে গিয়েছে। প্রথমবার ভোটে দাঁড়িয়েছে, তবে জয়ের বিষয়ে 100% আশাবাদী। লড়াই করতেছি শুধু জয়ের ব্যবধান বাড়ানো নিয়ে। নিচুস্তরে গ্রামে গ্রামে মানুষের সঙ্গে আমার পারিবারিক ও আত্মীয় সম্পর্ক, তাই আমার জয় নিশ্চিত। আমার ওই জায়গায় জন্ম, রাস্তাঘাট অলিগলি সবকিছুই চেনে, তাই এই লড়াই দেওয়া সম্ভব হয়েছে। নন্দীগ্রামের এই গুরু শিষ্যের লড়াই এবারের বিধানসভা নির্বাচনকে বাড়তি মাত্রা দিয়েছে। হলদিয়া মহকুমা শাসক দপ্তরে এদিন মনোনয়নপত্র জমা দেন পবিত্র কর। প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে ভোট লড়ছেন পবিত্র কর, কিন্তু তিনি জানান তিনি এলাকার ভূমিপুত্র, তাই তার পক্ষে এই লড়াই কোনো কঠিন লড়াই নয়। নন্দীগ্রামের এই গুরু শিষ্যের লড়াইয়ে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ। সেই দীপ্ত কণ্ঠস্বর যেন পবিত্র করের গলায়। 23 এপ্রিল নন্দীগ্রামের সাধারণ মানুষ তাকে বেছে নেবে, তার সময়ই বলবে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।